শুরু হয়ে গেছে, শুরু দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশ বিদেশ থেকে প্রবাস থেকে যারা দেখছেন, প্রিয় ভাইয়েরা, আপনারা দেখছেন যে আমরা বর্তমানে নুরে আলম ভাইয়ের বাড়িতে আছি। আগেও আরো একটা লাইভ করছিলাম আমরা ওনাকে নিয়ে, আপনারা দেশ বিদেশ থেকে প্রবাসী ভাইয়েরা সাড়া দিয়েছিলেন। আমরা আজকে আবার চলে আসছি নুর আলম ভাইয়ের বাড়িতে, কারণ আমাদের যে একটু ধরেন তো, দাঁড়াতে পারবেন? প্রিয় ভাইরা, আমাদের যে কাঙ্ক্ষিত সাফল্যটা আমরা আসলে পাইনি। অনেক ভাই আমাদের সাথে যোগাযোগ করেছেন, অনেক ভাই ওনার সাথে যোগাযোগ করেছেন, ওনাদের নাম্বারটা আমরা দিয়েছিলাম। আর পেছনে যান, উপরে যে কার্ড না কাটে, ঠিক আছে, ওনাদের নাম্বারটা আমরা দিয়েছিলাম। তো আপনারা যারা দেখছেন, এই অসহায় পরিবেশে আমরা এসে দাঁড়িয়েছি। নুর আলম ভাইয়ের পায়ে দেখতে পাচ্ছেন যে এখানে স্ক্রু আছে। উনি কিন্তু একটা গাড়িতে অ্যাক্সিডেন্ট করছেন। ছোট ছোট দুটো বাচ্চা, এই যে একটা বাচ্চা, এই সামনে আসেন, সামনে আসেন, এই যে একটা ছোট ছোট দুটো বাচ্চাকে নিয়ে ওনাদের সংসারটা অনেক অসহায় একটা পরিবার বর্তমানে চলতে আছে। আমরা কথা বলবো নুর আলম ভাইয়ের সাথে, কথা বলবো। ওনার শাশুড়ি আছেন। আপনি ওনার কি লাগেন? হ্যাঁ, উনি কি আপনার জামাই লাগে? দর্শক, আমাদের কথাগুলো শুনতে পাচ্ছেন কিনা আপনারা একটু জানাবেন। আমাদের কথাগুলো শুনতে পাচ্ছেন কিনা জানাবেন। আমাদের যে মাইক ক্লিয়ার আছে কিনা জানাবেন। দর্শক, দেখতে পাচ্ছেন যে এখানে নুর আলম ভাইয়ের শাশুড়ি আছেন। তো কিভাবে সমস্যাটা হলো বলেন তো? সামনে আসেন, সামনে আসেন। শুনেন, কথা সুন্দর মতো গুছিয়ে বলেন, সুন্দর করে কথা বলেন। সাহায্য করে দিন বাবা, একটু ওষুধ বই খেতে দিতে আমিও খেতে পারে না। এই কেন করে খাওয়াই তোমরা একটু সাহায্য করে দেয় বাবা। দর্শক, আমি যে কথা বলছিলাম, এখানে নুর আলম ভাই যে শাশুড়ি, ওনার কিন্তু কোনো ছেলে সন্তান নাই, ওনার স্বামী নাই, ওনার কোনো ছেলে, উনি ছেলে সন্তানের মতোই ওনাকে লালন পালন করছেন, বড় করছেন, এবং ওনার মেয়েকে ওনার কাছে বিয়ে দিয়েছেন। বর্তমানে ওনার দিকে তাকিয়েই ওনারা আসলে এই সবগুলা মানুষ বর্তমানে আছেন। কিন্তু যার উপরে নির্ভর করছে, সে নির্ভর করতেছে আপনাদের উপরে। আপনারা যারা দেখছেন, দয়া করে আল্লাহর জন্য হলেও আমাদের ভিডিওটা একটু আগে প্রথম শেয়ার দিয়ে দেন ভাই। আপনার একটা শেয়ার, আপনার একটা লাইক, একটা কমেন্টের মাধ্যমে হয়তো বা অসহায় এই পরিবারটা একটা চিকিৎসার ব্যবস্থা পাবে। উনি পেছনে যান। এই জন্য আমি আজকে আসছি, এই জন্য এই কথা বলে বন্ধ করো, কথা বন্ধ করো। আমরা আজকে এই জন্য না, এখানে থাকা কথা শুনেন। আমরা এই জন্য আজকে আসছি, এই জন্য আমরা দেখতেছি সে উনি হাঁটতে পারতেছে কিনা। আপনি ভিডিও আরো নিছিলাম, হ্যাঁ, হাঁটতে পারতেছেন, আমরা দেখার জন্য আসছি। হাঁটতে পারেন না? হ্যাঁ, আচ্ছা, আমরা যে ভিডিও দিয়েছিলাম, আপনি কোনো সাহায্য পাইছেন ভাই? ভাই কিছু সহায়তা করছে, দুইজনে অল্প কিছু পাইছেন ভাই। অনেকেই বলছে দিবে, সাহায্য করবো, অনেকেই বলছে। আমরা লাইভ করা আজকে লাইভ করার উদ্দেশ্য হলো যে, লাইভটা করার উদ্দেশ্যটা হচ্ছে যে ভাই কি পরিমাণ সাহায্য পাইছে, কেউ সাহায্য করছে কিনা। আর একটা জিনিস হচ্ছে যে ভাই হাঁটতে পারে কিনা। আমি দেখলাম যে ভাই একটু সামান্য হাঁটতে পারে। ওই চেটা নিয়ে আসেন, চেটা নিয়ে আসেন তো, একটু সামান্য হাঁটতে পারে। এই জিনিসগুলো দেখার জন্য আমি আজকে চলে আসছি ওনাদের বাড়িতে। তো বসেন, চেয়ার পিস আছে, বসেন। কথা বললেন না, কথা বললেন না, শুনেন, দাঁড়ান, কথা বলুক। এই পানি নিয়ে এসো যাও, পানি নিয়ে এসো যাও। তো প্রিয় ভাইয়ারা, দেখতে পাচ্ছেন যে আমরা বর্তমান নুর আলম ভাই বাড়িতে আছি। নুর আলম ভাই আসলে প্রবাসী ছিলেন। ভাই, আপনি প্রবাসী ছিলেন কতদিন? প্রবাসী ছিলেন উপরে তাকান। আমি 8 বছর ছিলাম। হ্যাঁ, এখন কতদিন হয়েছে আসছেন? 8-9 মাস হয়েছে আইছেন। এখন তো আমার প্রবাসে যাওয়ার চিন্তা আমরা করছিলেন। প্রবাসে যাওয়ার জন্য আবার রওনা দিয়েছিলাম। আমি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছি। প্রিয় ভাইয়ারা, প্রবাসী ভাইয়ারা, বিশেষ করে আপনাদের কাছে হাত জোর করছি, কারণ আপনারা দেশের সম্পদ। আপনাদের কারণে আমাদের দেশের অনেক অসহায় মানুষ আল্লাহর জন্য উপকৃত পাইছে। আপনারা অনেক মানুষ উপকার করছেন। এই নুর আলম ভাই প্রবাসে ছিল, এক সময় উনি মানুষকে দান করছেন। যত ভিডিও পাইছে, সামনে পাইছে, উনি মানুষকে সহযোগিতা করছেন। ওনার সহযোগিতায় অনেক মানুষ সুস্থ হয়েছে। আজকে উনি নিজেই অসুস্থ অবস্থায় আছেন। দর্শক, এটা হচ্ছে নিয়তির খেলা, আল্লাহর খেলা, আল্লাহর লীলা খেলা বুঝা বড় দায়। দর্শক, কেউ বলতে পারবে না যে মানুষ কোন সময় কি অবস্থা হয়ে যায়। একটা কথা আছে যে সকালবেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। যে লোকটা আজকে ধনী হয়, যে লোকটা ধনী হয়, সে লোকটা কি? আল্লাহ, আমার ছেলে আজ 8 মাস এই কিনে জান লইছে রে, বই ভেঙে গেছে বাবা। নাগো কেউ না, আল্লাহ যদি আমার সাহায্য করে, আর 10 ভাই বন্ধু যদি সাহায্য করে, খাবার না হিনতে না কেউ করে। দর্শক, দুঃখিনী মার কথাগুলো শুনতে পাচ্ছেন। আমি একটু কথা বলবো, ওনাকে জিজ্ঞেস করবো
যে ওনার তো এই রুজি করেন না কেউ নাই সংসারে, এই বৃদ্ধ মানুষ, উনি অনেক অসুস্থ, উনি ঠিকমতো রুজি রোজগার করতে পারেন না, এই জন্য ওনার যে বর্তমান যে অবস্থা, ভাই আপনাদের কারো কাছে 10 টাকা চায় না উনি চাল কিনে খাওয়ার জন্য, চাল কিনে খাওয়ার 10 টাকা চাইছেন ওনার চিকিৎসার জন্য। এই কথাটা দর্শককে বলেন, সুন্দর করে বুঝিয়ে বলেন। আমি চাল কিনা লাগিয়ে কোনো করি না, আমার ছেলের একটু চিকিৎসা করে না, আমার হাত ভাঙিয়ে গেছে, হাত ভাঙিয়ে গেছে, উতের বই ভাঙিয়ে গেছে, উতের টেনশন করতে করতে হুতের আল্লাহ চা কেউ না, আল্লাহ নাই, হোমন্দি নাই কেউ। আপনি একটু আল্লাহরে ডাকেন ভাই, যদি একটু আল্লাহরে ডাকেন তাহলে আল্লাহ আপনার শান্তি দিব। আল্লাহরে ডাকি, আল্লাহ ঠিক আছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন তো? পড়ি, ইনশাআল্লাহ, হ্যাঁ, সত্যি না মিথ্যা? সত্যি ইনশাআল্লাহ নামাজ পড়েন তো? নামাজ পড়ি। এটা দিয়ে নামাজ পড়তে পারেন? এটাতে বসি পড়ি, বসে পড়েন না? বসে পড়ি। হ্যাঁ, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। আচ্ছা, এখন তো হ্যাঁ যে অসুস্থ হয়ে রয়েছে, এখন আমরা সংসারটা কিভাবে চলে? কত কষ্টের বিনিময় চলে, এই আত্মীয় স্বজনে কিছু দেয় তো জিহুত না নাত করলে আমরা সাথে খাই কেন বলে। এই ভাবি এদিকে আসেন, এদিকে আসেন, ওরা দিয়ে নিয়ে আসেন, দিয়ে নিয়ে আসেন, আমি একটু কথা বলবো, এদিক দিয়ে আসেন তো, এদিক দিয়ে আসেন। দর্শক, এখানে নুরানম ভাইয়ের স্ত্রী আছেন, আমরা ওর সাথে কথা বলবো, এদিকে আসেন, এদিকে আসেন। আজকে কতদিন সবাই সমস্যাটা কতদিন হয়েছে? সমস্যাটা 8 মাস না? এখন সংসারটা কিভাবে চলে আপনাদের? এই যে কেউ দিলে চলে, নইলে না আমাদের চলে না কোনো কেন? চলে না। এই যে বাচ্চারা তো মাঝে লেখাপড়া করে, আর এই ছোট বাচ্চা দুইটা, আপনার দুইটা বাচ্চাই না? মাদ্রাসা পড়ালেখা করে না, মাদ্রাসা অনেক অনেক পড়তে পারে না, না, আচ্ছা, টাকার জন্য হ্যাঁ, টাকার জন্য পারে না। দর্শক, আসলে টাকার জন্য যে একটু মাঝে পড়বো এমন কোন সুবিধাবান ব্যক্তি বা ভাই যদি থাকেন, দয়া করে একটা বাচ্চা কোরআনে বাকি হবে, কোরআনে হাফেজ হবে, একটু দিয়ে আসো, কোরআনে হাফেজ হবে। এই বাচ্চাটা বর্তমানে লেখাপড়া বন্ধ। দর্শক, লেখাপড়া আর্থিক সমস্যার কারণে লেখাপড়া করতে পারতেছে না। প্রিয় ভাইয়েরা, শুনেন দাদুমণি, এদিকে করেন না, আমরা ওদিকে তাকান, ওদিকে কথা বলেন। দর্শক যারা আছে ওনার সাথে কথা বলেন। আপনার সমস্যাটা, আপনার খালি বারবার আমাকে ফোন করতে আসেন আমি আসার জন্য, লাইভ করার জন্য। এখন আপনার ওনার সাথে কথা বলেন, ওই সমস্যা দেখতে আছে, কথা বলেন, কি সমস্যা বলেন। হ্যাঁ বলেন। কেউ নাই আমার আলাসা, আমার হুত নাই, খেত নাই, আমরা যাবে আমার খাওয়াইতে, আমার ঠ্যাং ভাঙিয়ে পড়ে, আমার কে খাওয়াইতে নাই, আমি চোখে দেখি না বাবা, তোমরা সাহায্য আমার করো বাবা, আমি চোখে দেখি না। এই যে আমি 8 মাস হয়ে গেছে, আমার কে খাবে না, কে খাওয়াইবে বাবা, তোমরা যদি আমার সাহায্য করো। প্রিয় ভাইয়ারা, আমাদের কথাগুলা আগে শুনছেন কিনা জানি না, যারা আমাদের লাইভে আছেন অবশ্যই আল্লাহর জন্য প্রথম ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন। আপনাদের একটা শেয়ারে হতে পারে এই পরিবারে একটা সাহায্যের একটা ব্যবস্থা হবে। হয়তো কোনো না কোনো ভাই আমাদের ভিডিওটা দেখবেন, কোনো না কোনো ভাইয়ের কাছে ভিডিওটা গিয়ে পৌঁছবে। হয়তো আপনি 10টা দিতে নাও পারেন, আল্লাহর জন্য হইলেও ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন, যাতে অন্য ভাই 10টা দিতে পারে। দর্শক, আমি দেখাচ্ছি যে ওনার পাওয়াগুলো কিন্তু আসলে ফেসবুকে বিভিন্ন বিধিনিষেধ আছে, এই জন্য আমরা দেখাতে পারছি না। আপনি আর পেছন যান, ফেসবুক বিভিন্ন বিধিনিষেধ আছে, দেখাতে পারছেন। তারপর আমি দেখাচ্ছি আপনাদের, আমি মোবাইল এদিকে ধরেন না। এই যে ওনার যে রিংটা পরাই রাখছে, এই রিংটা শোয়া, খাওয়া দাওয়া অনেক কষ্ট। দর্শক, আপনারা তো জানেন যে একটা মানুষ কি কষ্টে থাকলে ভিডিও করতে আসে ভাই। অনেক কষ্ট, হ্যাঁ বলেন তো আপনি। ঘুমাইতে পারি না, অনেক কষ্ট পাই রিং নিয়ে, অনেক কষ্ট পান না? অনেক কষ্ট পাই। আল্লাহ যদি সুস্থ করে দেয় তাহলে হয়তো, এখন ঘুমাইতেই পারি না, আজকে 8 মাস একদিন রাত্রে ঘুমাইতে পারি না। এদিকে আছেন, ওই বসে রয়েছেন কেন কি আপনি? এতগুলা 30টা সিক দিয়ে অপারেশন করাইছে, হ্যাঁ? এই 30টা সিকের যন্ত্রণা অনেক কষ্ট। এখন এই যে এমন কি আপনি হাঁটা ছাড়া হাঁটতে পারবেন? না না, পারবেন না? হাঁটা দিয়ে হাঁটতে পারবেন? যদিও হাঁটতে পারি না, মানে সারাদিন কি হাঁটতে পারেন না? না না, এই হাঁটতে পারি না। এই শোয়ার মধ্যে 12 গড় যায়, পাখানা ফসরাব এই শোয়ার মধ্যে কমেটের মধ্যে করে। এই যে পাওয়াটাও ভাঙা, ও নিচে সাইডটাও ভাঙ্গা, এই জায়গাটাও ভাঙা। মোট কটা ভাঙ্গা দিছে? 60টা ভাঙা। এই যে রিপোর্টগুলো একটু নিয়ে আসেন তো, মুরব্বি যান, রিপোর্টগুলো নিয়ে আসেন। দর্শক, ওনার অনেকগুলো রিপোর্ট আছে, আমরা আসলে অনেকবার দেখাইছিলাম, একেবারে ভাঙ্গা 3টা, একটা পায়ের যে হাড়টা ওনার 3টা ভাঙ্গা 4 টুকরো হয়ে গেছে। হ্যাঁ, এখন বর্তমানে উনি কতদিন লাগবে ওনার হাঁটতে, বা উনি এটা না এই যে দর্শক, এই যে ওনারা যে ইয়াগুলো করছে, এই যে দর্শক, এই যে দেখাচ্ছি, ধরুন, এই যে একটু জুম করে দেখাতে দিকে, এই যে পাওড়া এইভাবে ভাঙ্গা দিয়া পুরা একেবারে বাস, আলহামদুলিল্লাহ। তারপর আল্লাহ তো এই যে দোনোটা হাড় ভেঙে গেছে, দোনোটা হাড় ভেঙে গেছে। ঠিক আছে, আর দেখার প্রয়োজন নাই, দর্শকরা বুঝে এগুলো সব আসলে দেখবে। এই যে কারণ অনেক এক্সরে করছেন, অনেক এক্সরে, অনেক এই যে, হ্যাঁ অনেক এই যে এক্সরে গুলা দেখুন দর্শক, এই যে এক্সরে গুলা কি সমস্যা। হ্যাঁ,
তো যাক, ঠিক আছে দর্শক, আসলে আপনারা জানেন যে আমরা সবসময় অসহায় মানুষকে নিয়ে কাজ করি। সমাজের সবচেয়ে বেশি অসহায় যে সমস্ত মানুষগুলা আসলে কেউ নাই। হ্যাঁ হ্যাঁ, কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই। এই হুতে খাবাইতো লবাইতো বাবা, কে খাবাইবো, কে দিব না? আমরা অস্থির হয়ে রয়েছি, কাপড় নাই, চোপড় নাই, খানা নাই, দানা নাই। নাতির দিছি বড় মসজিদে ফটো বিলান ফয়টা মান্নান বাইতে লই এসি, কে ফট কে দি টাকা পয়সা, পড়াটা বন্ধ করলেন কি লেগিয়া? কে টাকা পয়সা হ্যাঁ, টিয়া তো ছাড়তাম হারি না, না দিয়ে আছে যাচ্ছে তার 100 কোটি টাকা লাগে, কে ছাড়াবে 100 টাকা? দর্শক, আমি যতটুকু জানছি যে ওনারা বলতেছে যে এই বাচ্চাদের একটু দিয়ে বাবা দিয়ে আসো তো, দিয়ে আসো। দেখেন একটা বাচ্চা, দেখেন এই ছোট বাচ্চা, আসলে একটা চিপস খাইতে মন চায়, একটা জুস খাইতে মন চায়, কিন্তু কেউ দেওয়ার মতো একটা সিপ দেওয়ার মতো একটা সিপ দিয়ে খাওয়াতে মন চায়? হ্যাঁ, কেউ দিছে? কেউ একটা সিপ দিছে কিনা? কেউ? বাবা তো আজকে 8 মাস অসুস্থ, কেউ দিছে? এখন তুমি যদি কেউ তোমার সাহায্য করে, তুমি পড়বা? বলে ইনশাল্লাহ, ইনশাল্লাহ পড়বে তো? তো ভাই, আসলে যদি কেউ এমন কোনো ভাই থাকেন বা ছুরি দেবেন ব্যক্তি থাকেন, দয়া করে ওনাদের একটা নাম্বার দিয়ে দিচ্ছি দর্শক, আমরা ডেসক্রিপশনে ওনাদের একটা নাম্বার দিয়ে দিচ্ছি। যদি এমন কোনো ভাই, কোনো ছুরি দেবেন ব্যক্তি থাকেন, দয়া করে এই অসহায় পরিবারের জন্য একটু সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। আপনি বলেন, আপনি সুন্দর করে প্রবাসী ভাই থেকে বলেন সুন্দর করে। প্রবাসী ভাইয়েরা, আমিও ফবাটে ছিলাম ভাই, আমিও অনেক মানুষের সহযোগিতা করছি যখন আমি ফবাটে ছিলাম ভাই। এখন আমি কারো কাছে টাকা পয়সা চাই না ভাই, এখন আমি বিপদে পড়ছি। আমি হয়তো চিকিৎসা নেওয়ার জন্য অনেক কষ্ট পাইতেছি ভাই। আমার যদি কিছু সহযোগিতা করেন প্রবাসীরা ভাই ও বোনেরা ভাই, তাহলে আমি আগের মতো হয়তো একটু চিকিৎসা নিতে পারবো, ভালো হইলে আমি একটু চলাফেরা করতে পারবো, আমার ফ্যামিলি চালাইতে পারবো, আমার ছেলে সন্তান মানুষ করতে পারবো। আমার 2টা ছেলে, আমার ওয়াইফের ভাই নাই, বাবা না, আমার শ্বশুরের জন্য আমি অনেক কষ্ট করছি। তাই আমি নিজে অ্যাক্সিডেন্টের পর আমার শাশুড়িকে দেখার কেউ নেই। আমি স্যার, আমার যদি আল্লাহ সুস্থ করে তাহলে আমি দেখতে পারবো। আর প্রবাসী ভাইয়েরা সবার কাছে একটা আবেদন, আমার দিকে একটু সহযোগিতা করেন, আমি যেন আগের মতো চলাফেরা করতে পারি, চিকিৎসা নিতে পারি। প্রিয় ভাইয়ারা, একটা কথা আছে, সবসময় কথাটা বলি আমি, যে 10 মিলি করি কাজ হারে যেতে না হিলাস। 10 ভাই যারা আছেন, যারা দেখছেন আমাদের ভিডিওটা, আল্লাহর জন্য হইলেও ভিডিওটা প্রথমে শেয়ার দিবেন। তারপরে যদি 10 ভাই যারা আছেন, যাদের সামর্থ্য আছে, সবাই তো হয়তো পারবে না, যাদের সামর্থ্য আছে তারা যদি একটু সহায়তা করেন, একটু সাহায্যের হাত বাড়ান। 10 টাকা করে দিলেও আসলে যদি 10 জনের 100 টাকা হয়ে যায়, আসলে 100 টাকা, 200 টাকা, 500 টাকা, এটা বর্তমান যুগে বা বর্তমান সময়ে আসে এটা কোনো ব্যাপারই না। আপনাদের দান অনুদানে হয়তো বা ভাইটি চিকিৎসা একটা সেবা পাবে, চিকিৎসার একটা ব্যবস্থা হবে। অনেকে হয়তো বা আমাকে জানবেন বা জিজ্ঞেস করবেন, ভাই ঠিকানাটা কোথায়? ঠিকানা হলো চাঁদপুর জেলা হাজীগঞ্জ থানা, আলিগঞ্জ। হ্যাঁ হাজীগঞ্জ, এবং আলিগঞ্জ পোস্ট অফিস। হ্যাঁ, আলিগঞ্জ পোস্ট অফিস, আলিগঞ্জ কংগ্রেস বড় হাজিবাড়ি। থানা হাজীগঞ্জ, আলিগঞ্জ হচ্ছে পোস্ট অফিস ওনাদের। হ্যাঁ, এই জন্য চাঁদপুর জেলা হাজীগঞ্জ থানা আলিগঞ্জ পোস্ট অফিস। হ্যাঁ, তো এই জন্য ভাই ওনাদের নাম্বারটা দিয়ে দিছি আমরা। যদি আপনারা মনে করেন যে হ্যাঁ আপনারা একটু 10 টাকা দিতে পারবেন, তাহলে ওই নাম্বারে যোগাযোগ করবেন। যোগাযোগ কইরা এই ভাইয়ের সাথে কথা বলবেন, ভাই ভাইটি ধরবে, ভাই আপুটি ধরবে, ফোনটা ধরবে, ধরে একটু কথা বলবেন আপনারা, ঠিক আছে? যারা দেখছেন অবশ্যই, আর যারা দেখবেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় ভাইয়ারা, আপনারা জানেন যে আমরা অসহায় মানুষকে নিয়ে কাজ করি। আর আজকের লাইভটা করার উদ্দেশ্য হলো, আপনারা জানেন যে আমি যেই কাজগুলো করি একেবারে সত্য সঠিক ঘটনা তুলে ধরার জন্য আপনাদের সামনে চলে আসছি। আমি কখনো কোনো লাইভ বা আমি কোনো ভিডিও, আমি কোনো মিথ্যা আশ্রয় নিয়ে কোনো ভিডিও কখনো আমি করি না। কারণ আপনারা আমরা অনেকগুলো ভিডিও দেখছেন, বিশেষ করে আমার যারা অডিয়েন্স আছে, যারা ফ্যান ফলোয়ার আছেন, বিশেষ করে আমার ফলোয়ারগুলো আমি খুব দামি ফলোয়ার, আমি জানি যে ওনারা অনেক দামি মানুষ। হ্যাঁ, আমার ফলোয়ার বিশেষ করে আমার যারা আমার ভিডিওগুলো দেখেন অনেক দামি মানুষ, কারণ আমাকে ওনারা অনেক বিশ্বাস করেন, আমাকে অনেক ভালোবাসেন। আমার ভালোবাসা আমার ভিডিওগুলো ওনারা ফরিউতে নেন, আমার ভালোবাসা ওনারা আমার ভিডিওগুলো ভাইরাল করে দেন। হ্যাঁ, আপনাদের ভালোবাসায় আলহামদুলিল্লাহ আসতে পেরেছি। আপনাদের সহযোগিতায় এই ভাইটির একটা চিকিৎসা সেবা পাক, এটা আমরা সবাই চাই। হ্যাঁ, এই জন্য এই মা দুঃখিনী মায়ের চোখের পানি যাতে বিফলে না যায়। কেউ নাই আমার, এই হতে চায় আমাদের কে খাবো না, না করে হয়তো মানে লাইতাম পারি না, কিছু করতে পারি না, খাইতাম পারি না, ফিন্দাত বছর নাই, কে খাবার দিই ভাই। 8 মাস আমার ছেলের মইছে ছেলে। দর্শক, সন্তানের উপরে নির্ভরশীল কইরা বাবা মা, তার সন্তান, তার সন্তানেরা, তার স্ত্রী, সবাই এই সন্তানের উপর নির্ভর কইরা ছিল, কিন্তু উনি বর্তমানে নির্ভর করতে আছে অন্য মানুষের কাছে। এটাই সবসময় নিয়তির খেলা ভাই, এটাই নিয়তির খেলা ভাই। আজকে আমি ভালো আছি, কালকে আমি ভালো থাকবো, এটা কখনোই আসলে আশা করতে পারি না। আল্লাহ তাআলাই ভালো জানেন। যদি আল্লাহ তাআলা যদি রহমত করেন, দয়া করেন, তাহলে অবশ্যই আমিও ভালো থাকতে পারবো। এজন্য হয়তো আমাদের একটু দান, একটু অনুদান, একটু সহযোগিতা, একটু সাহায্য হতে পারে, এই ভাইটি একটা চিকিৎসার ব্যবস্থা হয়ে যাবে ভাই। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সবার জন্য দোয়া করি। আর সবাই আমার জন্য দোয়া করবেন। আর অসহায় এই বৃদ্ধ যে মা, যে শাশুড়ি, ওনার যে শাশুড়ি আছে দেখেন, ওনার চোখে পানি এসে বসে। একটু সামনে আসো, ওনার চোখে পানি এসে বসে জামাইয়ের জন্য।
জামাই জন্য কান্দতে কান্দতে বাবা চোখে দেয় না, কান্দতে কান্দতে চোখে দেয় না। এই জামাই ডায়াবেটিস রোগ, চোখে দেয় না। অন্ধকার। হ্যাঁ ডায়াবেটিস রোগ আমার হয়েছে, হাত ভাঙ্গা, হাত ভাঙ্গা আছে হয়েছে, না? ঘুরিয়ে ঘুরিয়ে হসে উত্তরে এরকম দেখে বাবা। কান্দতে কান্দতে সে জামাই লেগে দেখছেন। ওই যে চোখে পানি পড়তেছে, আসলে চোখে পানি পড়তেছে। আসলে পানি একবারে অটোমেটিক এভাবে আইসা পড়তে আছে, কারণ এই অসময় মানুষগুলো কোথায় যাবে, কার ভরসা থাকবে? হ্যাঁ, আর আপনারা জানেন বর্তমান যুগ এমন একটা অবস্থা যে একটা মানুষকে আমরা সামনে আসতে চায় না ভাই। ভাই একটা জিনিস মনে রাখবেন যে অসময় যদি না হয় কেউ আমরা সামনে আসতে চায় না। বর্তমানে অসময় হইলেও আসতে চায় না ভাই, খাবারের জন্য আসে না ভাই। 10টা টাকা ওনারা খাবে না ভাই, এই টাকাটা দেওয়া চিকিৎসার ব্যবস্থার লইগা একটু টাকা যে নিবেন, টাকা নিবেন, কোন টাকার হাতে আছে না চাই না পয়সা না, যদি 10 ভাই বন্ধু দেয় তো নিতে পারেন, টাকা না নিতে পারেন। দর্শক আমি যতটুকু জানি যে হয়তো 5-6 দিনের মধ্যে ওনার ঢাকা যাইতে হবে, গিয়া এই যে এটাকে হয়তো বা ডাক্তার আবার দেখবে, দেখে এটা আবার নাট বল্টু আছে, আমি দেখলাম নাট বল্টু টাইট করে লুজ করে, হ্যাঁ সমান করার জন্য এটা দিয়ে আর কি ওই যে ভাঙ্গা যে হাড়টা ভেঙে গেছে এটাকে সমান করে ইয়ে করে। দেখ আসলে ডাক্তারি ফর্মুলাতে ওনারা এগুলো করে। এই জন্য আমার অবশ্যই আল্লাহর জন্য হলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার দিবেন, ভিডিও ভাইরাল করে দিবেন, যাতে ভাই 10টা টাকা পায়। আর যদি 10টা যদি না পারেন তাহলে অবশ্যই আমরা ভিডিও আল্লাহর জন্য হলে একটু চিন্তা করুন ভাই। সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। নুরুল আলম ভাই শেষ যে ভাইয়েরা আমার দেখছেন, নুরুল আলম ভাই শেষ ভাইদের উদ্দেশ্যে কথা বলেন ভাই। ভাই দেশবাসী হাতে উঠে কথা বলেন। সবাই একটু হাতে উঠে। আমার এই একটা সন্তান আছে, আমি তারা পড়াইতে পারি না। আমি প্রবাসে ছিলাম, আমি এই বাচ্চা নিয়ে আসো, এখানে নিয়ে আসো, এদিকে নিয়ে আসো, আমি নিয়ে আসো। রাস্তা পারাবার সময় আমি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে আমি আজকে আমাদের নিয়ে আসো, 8 মাস ঘরের ভিতরে। এনে আসো। এই যে আমার আরেকটা ছোট সন্তান, এই দর্শক শুধু ছোট বাচ্চা, তো বাবার কোলে উঠতে পারে না। তাদেরকে আমি একটু খেজমত করতে পারি না, তাদেরকে খাওয়াইতে পারি না, অনেক কষ্টে তাদের পড়াইতে পারি একটা না, চিপস কিনে খাওয়াইতে পারেন না, কিনে খাওয়াইতে পারি একটা না, জুস কিনে খাওয়াইতে পারেন না। খাওয়াইতে পারি না। আগে হয়তো রুজি করছি, খাওয়াইছি, এখন তো আমার ইনকামে নেই, আমি খাওয়াবো কিভাবে? আমি অনেক দর্শক, কষ্ট এগুলো আসলে খুব হৃদয় বিদারক কাহিনী। আসলে একটা বাচ্চা খাইতে মন চায়, একটা জিনিস খাইতে মন চায়, বাচ্চারা দোকানে গেলে অনেক কিছু চায়, অনেক বাচ্চা অন্য বাচ্চারা খায়, দেখে দেখে একটা জিনিস চায়, কিন্তু বাবা কোথায় দিয়ে খাওয়াবে? বাবা তো আজকে 8 মাস পঙ্গু অবস্থা আছে ঘরের ভিতরে। এজন্য প্লিজ ভাই, বিশেষ করে আমার অডিয়েন্স যারা আছেন দেশ বিদেশি প্রবাসী ভাইয়ারা, একটু দয়া করবেন ভাই। আসলে আপনার একটু দয়ায় আপনি ক্ষতি হবে না ভাই। আল্লাহ তাআলা আপনাকে এই উসিলা আপনাকে আল্লাহ তাআলা অনেক বড় করে দিবে, আর এই ভাইটির চিকিৎসা একটা ব্যবস্থা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।